এখন আমরা সোশ্যাল মিডিয়া বলি, নেটের কানেকশন বলি, নানান যে আসক্তি এবং নানান কাজে যে আমাদের দিন এবং রাতের উল্লেখযোগ্য সময় আমরা সেদিকে দিয়ে থাকি। সোশ্যাল মিডিয়াতে কোনো আনন্দ, কোনো বেদনা যেগুলো আমাদেরকে সর্বমুহূর্তে আমাদের ফোকাসকে বিক্ষিপ্ত করে ফেলছে। কখনো আমরা একটা নিউজ দেখে আনন্দিত হয়ে যাচ্ছি, কখনো আরেকটা নিউজ দেখে আমরা বেদনাহত হচ্ছি, কারোর স্ট্যাটাস দেখে আমরা ক্ষুব্ধ হয়ে যাচ্ছি, কারোটা দেখে আমরা খুশি হয়ে যাচ্ছি। এই যে ছোট ছোট ডোপামিনগুলো, এগুলো আমাদের মন, মস্তিষ্ক, চিন্তাধারা এগুলোকে বিক্ষিপ্ত করে ফেলে। আমাদের ডিপ্রেশন বলি, দুশ্চিন্তা বলি, আমাদের ভালো লাগে না এই ভাব বলি, এটার অনেক বড় একটা কারণ হলো এই জায়গাটা। এর বিপরীতে একজন ইমানদার যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণকে পরিপূর্ণভাবে নিজের মধ্যে জাগ্রত রাখে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্তরকে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করে দেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তারা ছিলেন সবচেয়ে বড় রোল মডেল এই আইটেমের। কারণ হলো তাদের আজকালকার জীবনে আমরা যতটা সুখ শান্তির উপকরণ পাই, এগুলোর কিছুই ছিল না। তাদের বাসায় খাবার ছিল না, নুন আনতে পান্তা ফুরাবার মতো অবস্থা ছিল আর্থিকভাবে। কিন্তু কোনো সাহাবীকে এরকম দেখা যায় নাই যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ডিপ্রেশন দূরের জন্য তার অনেক পেরেশানি করতে হয়েছে, অনেক পেরেশানি পোহাইতে হয়েছে। কারণ আল্লাহর স্মরণ দিয়ে তাদের অন্তর পরিপূর্ণ ছিল। এই জন্য আল্লাহর সাথে যদি কারোর অন্তরের কানেকশনটা সবসময় সে ধরে রাখে, ৫ ওয়াক্ত নামাজ ৫ বার কানেক্টেড হওয়ার উপায়, সকাল সন্ধ্যার দোয়া জিকির আরো ২ বার কানেক্টেড হওয়ার উপায়, ঘুমানোর সময় অনেকগুলো দোয়া জিকির, এগুলো আরো বিশেষ কানেকশনের উপায়। এর বাইরে চলতে ফিরতে, উঠতে বসতে, বাজারে যেতে, বাজার থেকে আসতে, খেতে, খাওয়ার শেষে, খাওয়ার মাঝখানে, ঘুম ভেঙে গেলে, ঘুমাতে গেলে, ঘুম থেকে ওঠার পর, ওয়াশরুমে যেতে গেলে, বাসায় ঢুকতে গেলে, বাসা থেকে বের হওয়ার সময়, যে কোনো ভালো কাজ শুরু করার সময়, সারাক্ষণ আল্লাহর স্মরণ দিয়ে আমাদের জীবনটাকে অত্যন্ত ব্যস্ত করে রাখা হয়েছে আমাদের প্রশান্তির প্রয়োজনে। আমরা সেখান থেকে সরে গেছি, ডিপ্রেশন আমাদেরকে পেয়ে বসেছে। এটা হলো প্রধান কারণ। তাহলে আল্লাহর জিকির এবং স্মরণ এটা হলো সবচেয়ে বড় উপায়।